আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। সম্মানিত ভাইরা, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যার অশেষ অনুগ্রহে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমরা আমাদের রাত্রিকালীন ক্লাস কিতাবুত তাওহীদের দার্সে বসার সুযোগ পেয়েছি। এটি আমাদের দ্বিতীয় ক্লাস। যে রব্বুল ইজ্জত আমাদের প্রতি এই বিশেষ অনুগ্রহ করেছেন তার কৃতজ্ঞতা প্রকাশ করি, আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবীর প্রতি, যার মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, অন্ধকার থেকে আলোর পথে আসার সুযোগ পেয়েছি। আমরা তার প্রতি ভক্তি ভরে দরুদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আজকে আমরা তাওহীদ ক্লাসের দ্বিতীয় পর্বে আলোচনা করব তাওহীদের সংজ্ঞা এবং তাওহীদের অপরিহার্যতা এবং এর কিছু প্রকারভেদ আমরা খুব অল্প সময়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা দেখেছিলাম তাওহীদ এর আবিধানিক অর্থ একত্ববাদ, কোনো কিছুকে একক হিসেবে নির্বাচন করা, যেমন আল্লাহ তাআলা হলেন এক, এটাই হচ্ছে তাওহীদ। পরিভাষায় আমরা বলবো রুবুবিয়্যাত, উলুহিয়্যাত এবং আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে যা আল্লাহর জন্য নির্দিষ্ট তা একক রূপে তার জন্য সাব্যস্ত করা, যেটা আল্লাহর একমাত্র পাওয়ার হকদার যোগ্য, যেটা একমাত্র আল্লাহ, সেটা আল্লাহকে সাব্যস্ত করা, অর্পণ করা। সেটা কি? রুবুবিয়্যাত, উলুহিয়্যাত এবং আসমা ওয়া সিফাত। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম তাওহীদ মোট 3 প্রকার। আমার সাথে সাথে আপনারা বলবেন তাওহীদ মোট কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর তাওহীদ আর রুবুবিয়্যাহ, তাওহীদ আর রুবুবিয়্যাহ। 2 নম্বর তাওহীদ আল উলুহিয়্যাহ, তাওহীদ আল উলুহিয়্যাহ। 3 নম্বর তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। 3 নম্বর কি? তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। তাওহীদ আর রুবুবিয়্যাহ কাকে বলে আমরা সংক্ষেপে পরিচয় জেনে নেই। যিনি সৃষ্টি করেছেন, যিনি রাজত্বর অধিকারী, যিনি কর্তৃত্ব বা পরিচালনার একচ্ছত্র ক্ষমতার অধিপতি, এটাই হচ্ছে তাওহীদ আর রুবুবিয়্যাহ। অর্থাৎ এই গোটা বিশ্ব জাহান যিনি একাই পরিচালনা করছেন। 7 আসমান 7 জমিন, আমাদের দৃষ্টির যেগুলো আসে এবং দৃষ্টির বাইরে যত জগৎ রয়েছে, যত বৃক্ষ, তরু, লতা, কীট, পতঙ্গ, জীব জন্তু, সবগুলোকে যিনি রিজিক দেন, যিনি হায়াতের মালিক, মওতের মালিক, এগুলোর একমাত্র কৃতিত্ব দিতে হবে আল্লাহকে। এটাই হচ্ছে তাওহীদ আর রুবুবিয়্যাহ। যিনি রব, রব অর্থ হচ্ছে প্রতিপালন করা, পরিচালনা করা। তাওহীদ আল উলুহিয়্যাহ, এটা হচ্ছে ইবাদতের তাওহীদ। অর্থাৎ আপনার ইবাদত বলতে যত ধরনের ইবাদত রয়েছে, যেমন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করাটা হচ্ছে ইবাদত, তো এটা আপনি করবেন একমাত্র আল্লাহর জন্য। অর্থাৎ এর মাধ্যমে আপনি আল্লাহকে খুশি করার চেষ্টা করবেন। নামাজ পড়ছেন, এটাও ইবাদত, এর মাধ্যমে আপনি আল্লাহকে খুশি করার চেষ্টা করছেন। তাহলে আমরা জানলাম যে যত ধরনের ইবাদত রয়েছে একমাত্র আল্লাহর জন্য করাটাই হচ্ছে তাওহীদ আল উলুহিয়্যাহ। 3 নম্বর হচ্ছে তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। আল্লাহ তাআলা তার কিতাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য দ্বারা নিজেকে যে সমস্ত নামে নামকরণ করেছেন, আল্লাহ তাআলার 99টি সিফাতি নাম রয়েছে, গুণবাচক নাম রয়েছে। আমরা বলেছিলাম আল্লাহ, আল্লাহর একটা গুণবাচক নাম। আর রহমান, আল্লাহর একটা গুণবাচক নাম। আর রহিম, আল্লাহর একটা গুণবাচক নাম। তো আল্লাহ তাআলা নিজের জন্য যে সমস্ত গুণ সাব্যস্ত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো আমাদেরকে বলেছেন আল্লাহর জন্য গুণ, সেগুলোকে কোন রকম পরিবর্ধন করা ছাড়াই মেনে নেওয়াটাই হচ্ছে তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। এই ছিল 3 প্রকারের তাওহীদ। আজকে আমরা জানবো, আমরা গতদিন একটা আয়াত পেশ করেছিলাম আপনাদের সামনে, যে আল্লাহ তাআলা আমাদেরকে কোন উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। আমরা দেখতে পাই সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত। কোন সূরা? সূরা যারিয়াতের কত নম্বর আয়াত? 56 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য,
তার ইবাদত করার জন্য। তো এখানে ইবাদত বলতে তাওহীদ বোঝানো হয়েছে। ইবাদত বলতে তাওহীদ, লিয়াবুদুন আই লিওয়াহিদুন, যাতে করে আমরা একত্ববাদে বিশ্বাসী হই। আপনার ইবাদত তখন ইবাদত হিসেবে গণ্য হবে যদি তার মধ্যে তাওহীদ থাকে, যে কোনো ধরনের। যদি তার মধ্যে তাওহীদের শূন্যতা থাকে তাহলে সেটাকে আমরা ইবাদত বলতে পারি না। তাওহীদের শূন্যতা মানেই হচ্ছে ওর মধ্যে শিরক। তাওহীদের বিপরীত কি? শিরক। যেখানে তাওহীদ নাই সেখানে কি আছে? শিরক আছে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাওহীদের ইবাদত দুইটি বিষয়ের ওপর হয়ে থাকে, প্রয়োগ হয়ে থাকে। যেমন একটা আমেল তথা কর্তা, আপনি আমরা প্রত্যেকেই কিন্তু আমেল, মানে যারা ইবাদত করে থাকে। যিনি নামাজ পড়েন তিনি নামাজের আমেল, নামাজটাকে আদায় করে থাকেন। এর অর্থ হলো ভালোবাসা ও সম্মানের সহিত নির্দেশ সমূহ পালন এবং নিষেধ সমূহ থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহর নিকট অবনত হওয়া। অর্থাৎ আপনি আল্লাহকে ভয় করবেন ভালোবাসা নিয়ে, সম্মান নিয়ে, আল্লাহর প্রতি ভালোবাসা এবং সম্মান নিয়ে, তাহলে সেটাকে ইবাদত হিসেবে আল্লাহ তাআলা গণ্য করবেন। আর ইবাদত আমলটা হবে কিরকম? আমল যার দ্বারা ইবাদত করা হয়, ইবাদত একটি ব্যাপক অর্থবোধক নাম, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আল্লাহর নিকট পছন্দনীয় ও আল্লাহর সন্তোষজনক কাজ। অর্থাৎ ডান হাতে পানি খাওয়া, এটাও একটা ইবাদত। ডান পায়ে মসজিদে ঢোকা, এটাও একটা ইবাদত। বাম পায়ে বাথরুমে যাওয়া, এটাও একটা ইবাদত। মানুষের সাথে হাসি মুখে কথা বলা, এটাও একটা ইবাদত। মানুষের বোঝা বহন করে দেওয়া, এটাও একটা ইবাদত। অর্থাৎ এগুলো করতে কিন্তু কোনো টাকা পয়সা ব্যয় হচ্ছে না। আপনি দেখেন, যাকাত প্রদান করা এটা একটা আর্থিক ইবাদত, কিন্তু সওম কোনো অর্থ ব্যয় করতে হয় না, এটা আপনার শারীরিক ইবাদত। কিরকম? যে আপনি সারাদিন না খেয়ে থাকছেন লিওয়াজহিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য। হজ করছেন, ওমরা করছেন, এটা শারীরিক এবং আর্থিক দুটোর সমন্বয়ে হয়ে থাকে। আপনাকে সেখানে টাকাও খরচ করতে হচ্ছে, আবার শারীরিক আপনার কসরতও রয়েছে। চলুন এবার আমরা জানবো তাওহীদের অপরিহার্যতা বিষয়ে। কেন আমরা তাওহীদকে জানবো? একজন মুসলিমের জীবনে তাওহীদ কেন এত গুরুত্বপূর্ণ? সকল ইবাদতের মূলে কেন তাওহীদ? কেন আমাদেরকে তাওহীদ শিখতে হবে? চলুন আমরা জেনে নিই। প্রথমে আমরা 1 নম্বর দলিল পেশ করেছি। আমরা কয়েকটা কোরআন এবং হাদিস থেকে আজকে দলিল পেশ করব ইনশাআল্লাহ। 1 নম্বর আমরা যেটা আলোচনা করেছি সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে, যে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এটা ঠিক। কিন্তু ইবাদত তখনও ইবাদত হিসেবে গণ্য হবে যখন তার মধ্যে তাওহীদ উপস্থিত থাকবে। তাওহীদের অনুপস্থিতিতে আমরা সেটাকে ইবাদত বলতে পারি না। এই ব্যাখ্যাটা করেছেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, তিনি এই কথা বলছেন। 2 নম্বর দলিল আমরা দেখব। আল্লাহ তাআলা বলছেন সূরা আন-নাহল 36 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির নিকট একজন করে রাসূল প্রেরণ করেছি, বার্তাবাহক প্রেরণ করেছি, যারা তাদেরকে দিক নির্দেশনা দিবেন কোরআন এবং হাদিসের আলোকে, অথবা তাদের যে ঐশী গ্রন্থ, আসমানি গ্রন্থ যেটি তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এর আলোকে আল্লাহর দিকে আহ্বান করবেন। প্রত্যেক জাতির কাছেই তাদের একটা কাজ ছিল। কি কাজ ছিল? প্রথম নম্বর তাদের কর্মসূচি ছিল আনি'বুদুল্লাহ, যে তোমরা ইবাদত করো এক আল্লাহ। প্রত্যেক নবী রাসূলের প্রথম কর্মসূচি ছিল, প্রথম দাওয়াত ছিল ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। আপনি দেখেন প্রত্যেক নবী রাসূল কিন্তু এই দাওয়াত যখনই দিতে গিয়েছেন তখনই সেই সমাজের কাছে খারাপ হয়েছেন, সেই সমাজের ষড়যন্ত্রের শিকার হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় কি বললেন? যে এই মূর্তি পূজা করা যাবে না। ওই সময় কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, সেও কিন্তু মূর্তি নিজ হাতে তৈরি করত, কারিগর ছিল। তাহলে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই মূর্তির বিরুদ্ধে কথা বললেন, অর্থাৎ শিরকের বিরুদ্ধে, এক আল্লাহর পথে যখন দাওয়াত দিলেন, তখনই তাদের শত্রু হয়ে গেলেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, দেখেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, এই সময়টাও কিন্তু শিরক ছিল। স্বয়ং কাবা গৃহের মধ্যে 360টা মূর্তি ঝুলানো ছিল। এই 360টা মূর্তি তাদের
ইবাদত করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তখন তাদেরকে এদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে এরা তো আমাদের কোনো উপকার করতে পারে না, অকল্যাণও করতে পারে না, কল্যাণও করতে পারে না, আমরা কেন এদের ইবাদত করব। যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের কাছে শত্রুতে রূপান্তরিত হলেন। 2 নাম্বার দলিলের মধ্যে আমরা দেখলাম যে আনি আবুদুল্লাহ, আল্লাহ তাআলা বললেন যে প্রত্যেক নবী রাসূলের প্রথম কর্মসূচি ছিল যে আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করবে, ইবাদত হবে কেবলমাত্র আল্লাহর। এরপরে বলছে ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে প্রত্যাখ্যান করবে। তাগুত কি আমরা সেটি আলোচনা করব। তাগুত হলো যে যারা আল্লাহ ছাড়া অন্য কারো দিকে নিজেদেরকে আহ্বান করে, আল্লাহ ছাড়া অন্য কারো দিকে নিজেদেরকে আহ্বান করে থাকে আল্লাহর ইবাদত ব্যতীত। তাগুতের সংজ্ঞায় যা বলা হয়েছে তার সমন্বিত রূপ হচ্ছে যা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ছাত্র ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে বান্দা মানে আমরা, অথবা মাবুদ, বান্দা মাতবু অথবা মাবুদ অথবা মুতা এর ক্ষেত্রে তার পরিসীমা অতিক্রম করা, আর এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে ব্যক্তি এর উপর সন্তুষ্টি থাকবে। অর্থাৎ মাতবু, যেমন আপনি আল্লাহকে বাদ দিয়ে মাতবুকে অনুসরণ করবেন। মাতবু কাকে বলা হয়? যেমন গণক, ইনি হচ্ছেন একজন মাবুদ মাতবু, আর এই হচ্ছে তাগুত। যে কোনো পৃথিবীতে যত গণক রয়েছে যারা ভবিষ্যৎবাণী করে থাকে যে আপনার আগামী দিনটা কেমন যাবে, ভবিষ্যতের কথা যারা বলে থাকে, হাত দেখিয়ে হোক, পাখি উড়িয়ে হোক, পাথর নিক্ষেপ করে হোক, যে কোনো ভাবে যে কোনো গণকের কাছে আপনি গেলেই বুঝবেন যে সেটা তাগুত। জাদুকর যে কোনো প্রকারের, যত আপনাকে ধাঁধা লাগিয়ে আপনার চোখ মানে চোখে ধাঁধা লাগিয়ে আপনাকে যদি কোনোভাবে জাদু করে, বুঝবেন যে না, সে প্রকাশ্য তাগুত, তার কাছে গেলে আপনি শেষ। এরপর মাবুদ, পৃথিবীতে যত ধরনের উন্নত মানের প্রতিমা আসে না কেন, যত ধরনের মূর্তি আসে না কেন, আপনি যদি তার সামনে অবনত হন বুঝবেন যে আপনার ঈমানটা চলে গেছে। এরা প্রত্যেকেই তাগুত। যেমন তৎকালীন সময় ছিল লাত একটা তাগুত, মানাত ছিল একটা তাগুত, উজ্জা এরকম একটা ছিল তাগুত। আজকে বর্তমানে এই বাংলাদেশের সুপ্রিম কোর্টের সামনে কি একটা মূর্তি আছে, ওটার নামটা ভুলে গেলাম। এরকম যত ধরনের মূর্তি রয়েছে প্রত্যেকেই তাগুত, তার কাছে মাথা নত করা যাবে না। ভাস্কর্য। 3 নাম্বার হচ্ছে মুতা, অর্থাৎ আল্লাহ ছাড়া আপনি যদি অন্য কারো আনুগত্য করে থাকেন, কিভাবে? আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে, অর্থাৎ হুকুমের মালিক, বিধানের মালিক, আইন প্রণয়নের মালিক যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে এই ক্ষমতা আপনি দিয়ে থাকেন, তাহলে মনে করবেন যে সে তাগুত এবং আপনি তাগুতের অনুসারী। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি এই কথা আমাদেরকে বলেছেন। আমরা দেখতে পাই যে আপনার তাওহীদ দুটো জিনিস ছাড়া কখনোই পূর্ণতা লাভ করে না। দুটো জিনিসের মাধ্যমে তাওহীদের পূর্ণতা পায়। কয়টি জিনিসের মাধ্যমে? দুটো জিনিসের মাধ্যমে। 1 নম্বর হচ্ছে যে নাফি, অর্থাৎ না বোধক। আপনাকে না বোধক স্বীকারোক্তি উচ্চারণ করতে হবে মনে প্রাণে, শুধু মুখে না। আর একটা হচ্ছে হ্যাঁ বোধক। না বোধক কোনটা? আপনার মূল কালিমা যেটি লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে লা ইলাহা, এটা হচ্ছে না বোধক, মানে নেই কোনো ইলাহ। লা মানে কি আপনারা জানেন তো? লা মানে না, ইলাহা মানে কোনো ইলাহ। লা ইলাহা, নেই কোনো ইলাহ। আচ্ছা, এটা হলো না বোধক, এটা 1 নাম্বার রোকন। তাওহীদের রোকন কয়টা? 2টা। কালিমার রোকন 2টা। একটা হচ্ছে না বোধক, নাফি, লা ইলাহা, এটা হচ্ছে 1 নাম্বার রোকন। আর এখন আপনি বলছেন যে 2 নাম্বার রোকন বলছেন যে হ্যাঁ বাচক, সেটা হচ্ছে ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া, মানে সত্য কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া। তাওহীদের রোকন কয়টা? 2টা। সবাই বলেন তাওহীদের রোকন কয়টা? 2টা। একটা না বোধক, একটা হ্যাঁ বোধক। আপনাকে দুটো স্বীকারোক্তি দিতে হবে। না বোধক কোনটা? লা ইলাহা, এটা প্রথম। 1 নাম্বার রোকন কোনটা?
সবাইকে মুখস্থ করাচ্ছি আমি। 1 নম্বর রোকন কোনটা? লা ইলাহা। অনেক মানুষ দেখবেন, আলেম ওলামা দেখবেন, ইমাম দেখবেন, এরা কালেমার রোকন কয়টা এটা জানে না। তাওহীদের রোকন কয়টা, তাওহীদের পূর্ণতা পায় কিসে, এরা এটা জানে না। শুধু সারাক্ষণ লা ইলাহা লা ইলাহা এটা বলে। অর্থাৎ লা ইলাহা এর মানে আপনি পৃথিবীর যত তাগুত রয়েছে সবগুলোকে কি করলেন? ক্যান্সেল করে দিলেন, প্রত্যাখ্যান করলেন, একেবারে ডিলিট করে দিলেন। মানে নেই কোনো ইলাহ। এবার আপনি হা বাচক বলছেন কি? 2 নাম্বার রকম কি? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। ইল্লা মানে কি? ছাড়া, আর আল্লাহ মানে তো আল্লাহ। আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ, মানে সত্য কোনো ইলাহ আল্লাহ ছাড়া নেই। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ আপনাদেরকে ধরবো যে আমরা গত সপ্তাহে কালিমার রোকন বা তাওহীদের রোকন বলেছিলাম, কি কি কোনটা কোনটা এটা বলতে হবে। রাসূলগণ প্রেরণের হিকমত কি? আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। প্রত্যেক জাতির জন্য মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। তো ওনাদেরকে প্রেরণের হিকমত কি, উদ্দেশ্য কি? 1 নম্বর হলো যে দলিল প্রতিষ্ঠাকরণ। তারা কখনো নিজেরা নিজেদের কথা বলতেন না, তাদের প্রত্যেককেই আসমানি কিতাব দেওয়া হয়েছিল। মুসা আলাইহিস সালামকে যেমন কি দেওয়া হয়েছিল? তাওরাত। দাউদ আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল জাবুর। ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল ইনজিল। আমাদের নবীকে দেওয়া হয়েছে কোরআন। প্রত্যেককে একটা করে কি দেওয়া হয়েছে? দলিল দেওয়া হয়েছে। সে দলিলগুলো কি তাদের নিজেদের বানানো, মন গড়া? না, সবগুলো আসমানি গ্রন্থ, আল্লাহ তাআলা সবগুলোই নাজিল করেছেন। 2 নাম্বার রহমত হিসেবে প্রত্যেক নবী রাসূল এসেছেন। দেখেন আইয়ামে জাহিলিয়াতের সময় আল্লাহ রাসূল এসেছিলেন। এই তার 62-63 বছর জিন্দেগিতে গোটা পৃথিবীর মানচিত্র তিনি চেঞ্জ করে দিয়েছিলেন। আরবের ওই জামানায় নারীদের কোনো মূল্যায়ন ছিল না। জীবন্ত মেয়েদেরকে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে হত্যা করা হতো, জীবন্ত মাটিতে পুঁতে ফেলে দেওয়া হতো, ইয়াতিমদের সম্পদ ভক্ষণ করা হতো। নারীদের ইজ্জতের কোনো দাম ছিল না। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদের চেহারা কালো হয়ে যেত। মারামারি, খুনোখুনি ছিল, মদ, যুদ্ধ নিয়ে এরা সারাক্ষণ ব্যস্ত থাকতো। তা আল্লাহ রাসূল এসেছেন কেন? রহমত হিসেবে। প্রত্যেক নবী রাসূল এসেছেন, আল্লাহ তাআলা পাঠিয়েছেন তাদেরকে রহমত হিসেবে। আল্লাহ তাআলা বলছেন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, আর আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে, কল্যাণ হিসেবে। তিনি এসেছেন আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, জাহান্নাম থেকে জান্নাতের পথে নেওয়ার জন্য। 3 নাম্বার হচ্ছে রাসূল প্রেরণের হিকমত, যে আল্লাহর দিকে পৌঁছানোর রাস্তা বর্ণনা করে দেওয়ার জন্য। তারা এসেছেন, আল্লাহ রাসূল প্রত্যেকটা কথা বলে গেছেন যে কোনটা আলোর পথ, কোনটা অন্ধকারের পথ, কোনটা জাহেলিয়াতের পথ, কোনটা ভালোর পথ, সব আল্লাহ রাসূল, প্রত্যেক নবী রাসূল এই দাওয়াতি মিশন নিয়ে তারা এসেছিলেন। 3 নাম্বার দলিল আমরা যেটা দেখব তাওহীদের অপরিহার্যতা বিষয়ে, এটা আমরা পাই সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আর তোমার প্রতিপালক আদেশ করছে যে একমাত্র তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না, একমাত্র আল্লাহকে ছাড়া। আচ্ছা বলেন তো, এই এতগুলো দলিল পেশ করার উদ্দেশ্য কি? যাতে আমাদের অন্তরটা নরম হয়, আমরা যাতে তাওহীদের গুরুত্ব বুঝতে পারি। এখানে আল্লাহ তাআলা বললেন, আগের আয়াতেও বলেছেন, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ইম্মা ইয়াবলুগান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপর আল্লাহ তাআলা দ্বিতীয় অংশে বলছেন যে মা বাবার সাথে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে মা বাবার সাথে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আপনার মা বাবা, আমার মা বাবা যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, একজন অথবা দুইজন, মা হোক অথবা বাবা হোক, উভয়ে যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ। তাহলে তাদেরকে উফ শব্দটিও বলবে না। জোরে কথা বলা তো দূরে থাক, মা বাবার সামনে দিয়েও যেতে পারবেন না। আপনি চেষ্টা করছেন বাসা থেকে বের হওয়ার জন্য, আগে জুতা নেওয়ার জন্য আপনি খুব হুড়াহুড়ি করছেন, আপনি আগে জুতা নেওয়ার জন্য হুড়াহুড়ি করবেন না। মসজিদে ঢুকেছেন, মসজিদ থেকে বের হওয়ার জন্য
আগে বাবার জুতাটা আপনি আগায় দেন। আপনি এটা প্রমাণ করবেন না যে আব্বা রাস্তা ছাড়েন, আমার কাজ আছে। আব্বার সাথে এটা বেয়াদবি, মায়ের সাথে বেয়াদবি। খাবার এনেছেন বাইরে থেকে, আগে মায়ের মুখে তুলে দেন, বাবার মুখে তুলে দেন, বাবার হাতে দেন, মায়ের হাতে দেন। মা খাবে না, আপনাকেই ফিরিয়ে দেবে, আপনার ছেলেকে দিবে। আপনার চাইতে আপনার ছেলের প্রতি দাদা দাদির মহব্বত বেশি, ওরা খেতে চায় না। আল্লাহ তাআলা বলছেন উফ শব্দটিও বলো না। আর আজকের দিনও তো আমরা দেখি জমি জমা লিখে নিয়ে বাস ঝাড়ে ফেলে আসছে, রাস্তায় ফেলে আসছে, বৃদ্ধাশ্রমে ফেলে আসছে, এমনকি পেটাচ্ছে লাথি দিয়ে বউয়ের তালে পড়ে। দুঃখের বিষয়, আমরা এই কাজগুলো যেন না করি। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে কথা বলবেন সম্মানজনক ভাবে, যত নরম কণ্ঠে ভালোভাবে কথা বলা যায়, উচ্চ স্বরে না, কর্কশ স্বরে না। বাবা মা টেলিফোন করলে কোনোদিন কেটে দিবেন না, যত ব্যস্ত থাকেন। এই যে আমার আব্বা চলে গেছে, এখন আমি সারা জীবন অপেক্ষা করলে কি একটা কল পাবো? আজকে আপনি বলছেন, কলটা কেটে দিলেন, লাল বাটনে চাপ দিলেন, এখন ব্যস্ত আছি, মিটিং এ আছি, ক্লাসে আছি। খবরদার, খবরদার, ওই যে আব্বা নামে সেভ করে রাখছেন না, জীবনে আর কল আসবে না। একজন কবি বলেছিলেন, বাড়ির মধ্যে সবচেয়ে মিষ্টি আওয়াজ হচ্ছে, সবচেয়ে আনন্দদায়ক আওয়াজ হচ্ছে বাপ মায়ের কণ্ঠ। আপনার বাবা যতদিন বেঁচে আছে, যতই আপনাকে শাসন করুক, এটা হচ্ছে সবচেয়ে এই বাড়ির মধ্যে উত্তম আওয়াজ। আওয়াজ বুঝেন তো? সবচেয়ে একবার এই জবান বন্ধ হয়ে গেলে খালাস, আর পাবেন না। আপনি যেভাবে আপনার শিশুকে নিয়ে মেতে আছেন, ঠিক আপনি যখন ছোট ছিলেন আপনার বাপেও এরকম আপনাকে নিয়ে মেতে ছিল। হয়তো আপনি আজকে বাপকে ভুলে গেছেন, কালকে দেখবেন ওই যে জাহিদ ভাই বলছিল, এত কামাই করলাম হুজুর, ছেলে মেয়ের পিছনে সব খরচ করে দিলাম, কিন্তু বাবা মাকে তো সেরকম দিচ্ছি না। তা আমি যে যা রেখে যাব, তা আমার ছেলেরাও এরকম করবে, হয়তো কিছু দিবে, যেভাবে আমি কিছু দিচ্ছি। আমি প্রত্যেক মাসে ছেলে মেয়ের জন্য 20,000, 30,000, 25,000 দিচ্ছি। আমার বাপ মার জন্য কয় টাকা দিচ্ছি সে তুলনায়। আপনি দেখেন বছরে কয় টাকা আপনার সংসারে দেন। তা আপনার বাপ মাকে যারা কবরে চলে গেছে, তাদের জন্য আপনি কয় টাকা ব্যয় করেন? কয়দিন পরে তো একই আপনার অবস্থা হবে, আপনি তো কয়দিন পরে কবরে যাবেন। এ ধারাবাহিকতা এরকম থাকবে না? আর আপনি যদি আপনার ছেলেকে শিখিয়ে দিয়ে যান, আমি একজনের একটা এই ইতিহাস শুনেছিলাম যে সে প্রত্যেক মাসের বেতনকে কয়েকটা ভাগে ভাগ করে। তার বাবা মা নেই, তারপরেও তার 5% বা 10% মা বাবার জন্য সে রাখে। কারণ মা বাবা যদি বেঁচে থাকতো, তাহলে ওই 5% বেতনের তাকে দিতে হতো না। এখন বাবা মা নেই, চলে গেছে, তাহলে তারা কবরে থেকে এই ফান্ডটা কবরে থেকে সবকে জারি হিসেবে পাচ্ছে। আপনি যখন ক্যালকুলেশন করছেন মাসিক বেতন, যে হ্যাঁ 10,000 টাকা বেতন, তো এখানে 10% এত, 5% এত, গ্যাসের চুলা এত, বাসা ভাড়া এত, সেখানে মা বাবার অংশ কই? কয়জন মা বাবার অংশ রাখে? কয় পার্সেন্ট মা বাবার জন্য আপনি দেন? মাসে তো গেল, বছরে কয় পার্সেন্ট দেন? মরা তো গেল, মরে গেলে তো ভুলে যাই, জীবিতদের জন্য কয় পার্সেন্ট রাখেন আপনি? কোন খবরদার, এই দরজা বন্ধ হয়ে গেলে আপনার জান্নাতের দরজা এখনো খোলা আছে, যাদের মা বাবা বেঁচে আছে। যাক, আমরা পিতা মাতার গুরুত্ব নিয়ে অন্য একদিন আলোচনা করব। আমরা আরেকটু আলোচনা করব, সেটা হলো আল্লাহর ফয়সালা। আল্লাহর ফয়সালা দুই ধরনের হয়ে থাকে। আমরা দেখলাম ওই আগের আয়াতে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা আমাদের প্রতি নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ কয় ধরনের হয়ে থাকে? এই নির্দেশ দুই ধরনের হয়ে থাকে। এক নাম্বার হচ্ছে শুধুমাত্র আল্লাহর পছন্দনীয় বিষয়ের মধ্যে বিদ্যমান থাকবে, যে নির্দেশটা শুধুমাত্র আল্লাহ পছন্দ করেন এমন বিষয়ের মধ্যে সেটা থাকবে। এরপরে হচ্ছে দুই নাম্বার, আল্লাহ পছন্দ করেন বা অপছন্দ করেন উভয়টাই এর মধ্যে থাকবে। তা আল্লাহ পছন্দ করেন, এটা হচ্ছে বৈধ পন্থা, হালাল শারঈ যত বিষয় রয়েছে। আর একটা হচ্ছে আল্লাহ যেগুলোকে অপছন্দ করেন, গুনাহের যেই রাস্তাগুলো, সেগুলো হচ্ছে। এরপর আমরা জানবো যে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে তিন ভাগে বিভক্ত করেছেন তার ইবাদতটা। এক নম্বর হচ্ছে ইবাদা আম্মাহ, মানে সাধারণভাবে ব্যাপকভাবে ইবাদত। সেটা কিভাবে? আর তা হলো রুবুবিয়তের ইবাদত, দাসত্ব করা। আর এটি হচ্ছে সকল সৃষ্টির জন্য। আল্লাহ তাআলা বলেন
নভমণ্ডল ও ভূমণ্ডলে কেউ নেই দয়াময় আল্লাহর কাছে দাস হয়ে উপনীত উত্থাপিত হবে না বা উপস্থিত হবে না। দেখেন, আল্লাহ তাআলাকে আজকে যারা বিশ্বাস করছে তারাও আল্লাহর বান্দা হয়ে কিয়ামতের দিন উঠবে, নাকি অন্য কোনো রবের কাছে যাবে? আজকে যারা আল্লাহকে মানছে তাদেরকেও আল্লাহর কাছে উঠতে হবে, যারা মানে না কাফের মুশরিক রয়েছে তাদেরকেও আল্লাহর কাছে উঠতে হবে। আপনার পরিচয় হবে মুসলিম আর তাদের পরিচয় হবে মুশরিক কাফির। খাসা ইবাদতের আরেকটি প্রকার রয়েছে, খাস মানে বাছাই করা, নির্দিষ্ট, অর্থাৎ যারা আল্লাহর বান্দা। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহর যারা খাস খাস বান্দা, রহমানের বান্দা, তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। অর্থাৎ আপনি পৃথিবীতে আল্লাহর আনুগত্য করে চলাফেরা করেছেন, এটা হচ্ছে আল্লাহর কি স্পেশাল খাস বান্দা। 3 নাম্বার হচ্ছে খাসাতো খাসা, এদের মধ্যে থেকে আবার যাচাই বাছাই করে চিরুনি অভিযান চালিয়ে ছাঁকনিতে ছাঁকুনি করে আবার আর একটা স্পেশাল আল্লাহর বান্দা তৈরি করা হয়েছে, যেমন নবী রাসূলগণ, সাহাবীগণ। সাহাবীগণ কি আমাদের মতোই না? তারা স্পেশাল। আবার যারা সিরাতাল, যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, শহীদগণ, সিদ্দিকগণ, সত্যবাদীগণ, আমরা ইমানদার ঠিক আছে, আমাদের ইমানের দরজা, মর্যাদা, স্তর সাহাবীদের ইমানের স্তর এক সমান? তাবেঈদের ইমানের স্তর এক সমান না। তাহলে ইবাদতের ক্ষেত্রে বান্দা কয় ধরনের? 3 ধরনের। 1 নাম্বার হচ্ছে আম্মা, কাফের মুশরিক দিন বেদিন সবাই এর মধ্যে ঢুকে থাকবে। 2 নাম্বার হচ্ছে খাসা, যারা বাছাই করা আল্লাহর স্পেশাল বান্দা। তারা কারা? যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলে। আবার এদের মধ্যেও আল্লাহ তাআলা আরেকটা স্পেশাল আল্লাহর কাছে বান্দা রয়েছে, সেটা কারা? নবীগণ, সিদ্দিকিনগণ, সালেহিনগণ, ওলি যারা রয়েছেন তারা আল্লাহর এই স্পেশাল বান্দা। 4 নাম্বার দলিল আমরা দেখব তাওহীদের। সেখানে আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার মধ্যে, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। লা তুশরিকু, তার সাথে শরীক করবে না। শাইআ মানে কোনো কিছুকে, আল্লাহর সাথে কোনো কিছুকেই সাব্যস্ত করা যাবে না, আল্লাহর সাথে শরীক করা যাবে না। শাইআ, আপনারা শাই মানে কি বলেন? কিছু, মাফি শাই মানে কিছুই নাই পকেটে, ফিজাই মাফি শাই, সয়া সয়া আলাদা জিনিস মানে একটু একটু, আর শাই মাফি শাই মানে কি বলেন? কিচ্ছু নাই। আচ্ছা, শাইআ মানে কোনো কিছুকেই আল্লাহর সাথে শরীক করা যাবে না। এখন বলেন যে কোনো কিছু কি? আল্লাহর সাথে শরীক করে মানুষ গাছের পূজা করে না? ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ গাছের কাছে চায় না? আল্লাহর কাছে পূজা করে মানুষ পাথরের কাছে চায় না? পাথরের পূজা করে না? পাহাড়ের পূজা করে না? জিনের পূজা করে না? মানুষের পূজা করে, প্রতিমার পূজা করে। তাহলে কোনো কিছুকে আল্লাহর সাথে সাব্যস্ত করা যাবে না। সূরা নিসার 36 নম্বর আয়াত আমরা এখানে পেলাম। 5 এবং 6 নাম্বার দলিল আমরা আপনাদেরকে দিব, যেখানে আল্লাহ তাআলা বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ, বলুন তোমরা এসো, তোমাদের রব তোমাদের জন্য যা হারাম করেছেন তা পড়ে শোনাই, তোমরা কোনো কিছুকে তার সাথে সাব্যস্ত করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, তাআলাউ তোমরা আসো হে কাফের মুশরিক, যা তোমাদের রব তোমাদের প্রতি নাজিল করেছেন। কি নাজিল করেছেন? লা তুশরিকু বিহি শাইআ। দেখেন, একই আয়াত বারবার আল্লাহ তাআলা কত জায়গাতে রিপিট করছেন। কিসের জন্য? কিসের গুরুত্ব বোঝাতে? তাওহীদের গুরুত্ব বোঝাতে, শিরকের ভয়াবহতা, তাওহীদের গুরুত্ব বোঝাতে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, মান আরাদা আন ইয়ানজুরা ইলা ওয়াসিয়াতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নাম্বার দলিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহরাঙ্কিত ওসিয়ত শুনতে চায়, মানে মূল্যবান নসিহত শুনতে চায়, ওসিয়ত শুনতে চায়, সে যেন বলে, আল্লাতী আলাইহা খাতিমাহু ফালইকরা কাউলুহু তাআলা, সে যেন আগের আয়াতটা পড়ে, যে আয়াতটা পড়লাম আমরা, যে তোমরা এসো সেই রবের দিকে যে রবের কোনো অংশীদার নেই, যে রবের কোনো শরীক নেই। আরেকটা আয়াত এখানে লেখক রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন,
সেটি হলো ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আর এটাই হচ্ছে সহজ সরল পথ, যেটা আমরা সূরা ফাতিহার মধ্যে প্রত্যেক দিন বলে থাকি। অন্তত পক্ষে 17 বার ফরজ নামাজে আমরা বলে থাকি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। অর্থাৎ আপনি এই তাওহীদের পথটাই আপনি প্রত্যেকদিন আল্লাহর কাছে চান, কিন্তু তাওহীদ কি বুঝেন না। যে পথে গিয়েছেন নবীগণ, সিদ্দিকগণ, শহাদাগণ, সালেহগণ গিয়েছেন, এই পথটা, এই রাস্তাটা আপনি ধরতে চান প্রত্যেক দিন, কিন্তু আপনি বুঝেন না কি বলেন। আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা আগের যে আয়াতগুলোতে ঘোষণা দিয়েছেন, 6টি দলিল আমরা আপনাদেরকে উপহার দিয়েছি, উল্লেখ করেছি। সেখানে আল্লাহ তাআলা 10টা ওসিয়ত করেছেন। কয়টি ওসিয়ত? 10টি ওসিয়ত করেছেন। 1 নাম্বার, আল্লাহর তাওহীদ আঁকড়ে ধরতে হবে। আমরা আলোচনার সারমর্ম আপনাদেরকে তুলে ধরছি। 1 নাম্বার, আল্লাহর তাওহীদ আপনার জীবনের প্রত্যেকটি মুহূর্তে আঁকড়ে ধরতে হবে। যেমনটি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন মুহূর্তেও তাওহীদকে বিক্রি করে দেননি। 2 নাম্বার হচ্ছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। 3 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, আমরা আলোচনা করতে ভুলে গিয়েছি, আমরা সন্তানদেরকে হত্যা করব না, যেটা জাহিলি যুগে জীবন্ত সন্তানকে হত্যা করতে রিজিকের ভয়ে। বর্তমানেও কিন্তু এরকম হচ্ছে। বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে কয়েকদিন আগে দেখলাম ময়মনসিংহ মেডিকেলের সামনে কুকুর মুখে করে একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে। তো এগুলা মানুষ একটা বাচ্চা পায় না, যাদের সন্তান হয় না তাদেরকে জিজ্ঞেস করবেন এই যন্ত্রণা কতটুকু। 4 নাম্বার হচ্ছে আমরা অশ্লীলতার নিকটবর্তী হব না। 5 নাম্বার হচ্ছে আমরা নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করব না। 6 নাম্বার হচ্ছে আমরা ইয়াতিমের মাল খাবো না। ইয়াতিম কাকে বলা হয়? যে নাবালকের মা বাবা মারা গিয়েছে। যখন আমরা কথা বলবো 7 নম্বর, তখন আমরা ন্যায়সঙ্গতভাবে কথা বলবো, মিথ্যা কথা বলবো না, অথবা অন্যায়ভাবে কারো পক্ষপাতিত্ব করব না। 2 জন আমার কাছে এসেছে বিচার নিতে, তা আমি একজনের পক্ষ নিয়ে নিব না, ঘুষ খেয়ে অথবা অন্য কোনো প্রলোভনের কাছে বিক্রি হয়ে যাব না। 8 নম্বর হচ্ছে আমরা যখন ওজন করব, মাপ দিব, তখন যেন আমরা পরিপূর্ণভাবে এই মাপটা মাপি, ওজনটা যেন আমরা মিয়া এটা দিয়ে থাকি। 9 নম্বর হচ্ছে আমরা আল্লাহর অঙ্গীকার পূর্ণ করব। আল্লাহর সাথে আমরা যেগুলো চুক্তিবদ্ধ হয়েছি, আল্লাহ আমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আমরা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছি, সেটা আমরা বাস্তবায়ন করব। 10 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সোজা সরল পথের কথা বলেছেন, সেই পথের আমরা দিশারি হব। আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা একটা রেখা অঙ্কন করলেন, একটা দাগ টানলেন। এভাবে একটা দাগ টেনে, এই দেখি কাগজটা রাখলাম ওখানে, দেন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এরকম একটা সোজা রেখা অঙ্কন করলেন। যদি এটা সোজা হয়নি, কিন্তু এরকম একটা সোজা রেখা অঙ্কন করলেন, আঁকলেন। সোজা রেখার আশেপাশে উপরে নিচে ডানে বামে এরকম আরো কিছু বক্র রেখা, বাঁকা রেখা আঁকলেন। এরপরে বললেন যে এটা হচ্ছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিমের পথ। এই সোজা রেখাটা মানে এই পথটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর এখানে 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 ওঁত পেতে বসে আছে শয়তান, বাঁকা পথ। অর্থাৎ কোরআন এবং সুন্নাহর বাইরের যত অলিগলি রয়েছে, এগুলো যারা আপনার ঈমানটাকে খেয়ে নেবে, বিক্রি করে নেবে আপনার কাছে, আপনাকে ধ্বংস করে নেবে, এরা আপনাকে এদিকে নিজ দিকে টান দেওয়ার চেষ্টা করবে। কিন্তু এই যে প্রত্যেক দিন সূরা ফাতিহায় বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমি তাদের পথে চলতে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত। তারা কারা? তারা হচ্ছে নবীগণ, সিদ্দিকগণ, শহাদাগণ, তারপরে হচ্ছে সালেহগণ, এদের পথে আমি চলতে চাই। আপনি আরো বলছেন কাদের পথে চলতে চাই না? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে যারা অভিশপ্ত, আল্লাহ যাদের প্রতি লানত করেছেন তাদের পথে চলতে চায় না। তারা কারা? ইহুদি নাসারাদের পথে। তো কই আপনি তো টাকনুর নিচে প্যান্ট পরে আছেন,
এটা আপনি তো মুখে দাড়ি রাখেন নাই, আপনি তো বাম হাতে পানি খান, আপনি তো বিড়ি সিগারেট খান, জর্দা খান, এটা কার পথ? তা আপনি যে সূরা ফাতিহা এসে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাহলে আপনার চাওয়া আপনার দাবির সাথে আপনার কাজের কি একমত হলো? এক হলো কি? এক হলো না। আল্লাহ রাসূল জুতাটা পরার সময়ও খেয়াল করতেন, ডান পায়ে জুতাটা পরতেন ইহুদিদের বিরোধিতা করে, আর বাম পায়ে জুতাটা খুলতেন। আজকের দিনের ইহুদিরা, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, বারাক ওবামা, এদের দেখবেন, ভ্লাদিমির পুতিন, এদের দেখবেন পায়জামাটা টাকনুর উপরে আছে। বিধর্মীদের যত সেনাবাহিনী আছে পায়জামাটা, প্যান্টটা টাকনুর উপরে আছে। কারণ আপনার এই টাকনুর দিয়ে, পায়ের নিচ দিয়ে হরমোন নিঃসরিত হয়, বের হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে বলেন নাই। আপনি ঢেকে রেখেছেন মানে এটা আপনার নিজেরই ক্ষতি করছেন। চলুন, আমাদের আরো কিছু আলোচনা রয়েছে, আমরা সেইগুলো আলোচনা করে আপনাদেরকে আমরা ছেড়ে দেবো ইনশাল্লাহ। আমরা একটা হাদিস এখানে উল্লেখ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল যখন দাঈ হিসেবে প্রেরণ করেন, কোথায়? ইয়েমেনে। যখন ইয়েমেনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলাকে দাঈ হিসেবে প্রেরণ করছেন। আমরা প্রত্যেকেই এক একজন দায়ী। আপনি গ্রামের একজন দায়ী, গ্রামের দায়ী না, আপনি একটা পরিবারের দায়ী। আপনার পরিবার আছে না, ছেলে মেয়ে, স্ত্রী, বউ বাচ্চা আছে। আপনার স্ত্রী বউ বাচ্চাকে প্রথমত কিসের গুরুত্ব দিবেন আপনি? কিসের গুরুত্ব আপনি তাদেরকে বুঝাবেন? চলুন আমরা হাদিস থেকে জেনে নেই। মুআজ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, উফাইর নামক একটি গাধার পিঠে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে আরোহী ছিলাম। অর্থাৎ ওই গাধাটার নাম ছিল উফাইর। আল্লাহ রাসূল সামনে বসে আছেন, পিছনে বসে আছেন কে? মুআজ। মুআজ রাদিয়াল্লাহু তাআলার সম্মান কত দেখেন। আল্লাহ রাসূলের সাথে কি করছেন? সফর করছেন। আল্লাহ রাসূলের সাথে পাশাপাশি বসে আছেন। আর আল্লাহ রাসূলের বিনয় কতটুকু। মুআজ, আসো। আপনার অফিসের বস যদি আপনাকে লিফট দেয়, গাড়িতে নেয়, হুন্ডাতে নেয়, আপনার বুকটাতে এত বড় হয়ে যায় যে মাশাআল্লাহ অফিসের বস আমাকে লাইক করে। তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনি আমাকে বললেন, মুআজ বলছেন যে, হে মুআজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি? হাল তাদরি হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ। আপনার উপর, মানে আমরা সবাই বান্দা, আমার উপর আল্লাহর হক কি, আর আল্লাহর প্রতি আমার হক কি? মানে আল্লাহ আমার থেকে কি চান? নুরুদ্দিন ভাই ঘুমাচ্ছে। আল্লাহ আমার থেকে কি চান আর আমি আল্লাহ থেকে কি চাই? আল্লাহ আমার থেকে কি চান সেটা যদি আমি পূরণ করি তাহলে আল্লাহ আমাকে কি দিবেন? কথাটা এরকম দেখেন, আল্লাহ যেটা চান আমি যদি সেটা পূর্ণ করি তাহলে আল্লাহ আমাকে কি দিবেন? চলুন জেনে নেই। কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। মুআয রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি জানি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। এটা আদব, যেহেতু আল্লাহ রাসূলের মুখ থেকে সে শুনতে চাচ্ছেন যে আল্লাহ রাসূল সুন্দরভাবে বলেন, ফা ইন্না হাক্কুল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার থেকে আল্লাহর একটাই চাওয়া হচ্ছে যে সে একমাত্র আল্লাহরই ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। একটাই মাত্র চাওয়া, অনেক কিছু আল্লাহ বলেনি। এই হাদিস আল্লাহ রাসূল কয়টা কথা বললেন? একটাই, যে আপনার ইবাদতটা হবে কার জন্য? আল্লাহর জন্য, আর তার সাথে আপনি কাউকে শরীক করবেন না। লোক দেখানোর জন্য টাকা পয়সা দান করবেন না, লোক দেখানোর জন্য নামাজ পড়বেন না, লোক দেখানোর জন্য হজ করবেন না, লোক দেখানোর জন্য যাকাত দিবেন না। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এরপর আমাদের অপশন আসছে, আল্লাহটা শেষ, এখন আমাদেরটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন বলছেন, ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহি আন লা ইউআযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। এখন আমাদেরটা বলছেন আল্লাহ রাসূল, বান্দার হক হচ্ছে, আল্লাহর প্রতি বান্দার হক হচ্ছে যারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, লা ইউআযিব, আল্লাহ তাদেরকে কখনোই শাস্তি দিবেন না। আযাব মানে কি? শাস্তি। আপনি যদি এই একটা আল্লাহর দাবি পূরণ করতে পারেন, আল্লাহ আপনাকে সুসংবাদ দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে আপনাকে আল্লাহ কখনোই শাস্তি দিবেন না। অর্থাৎ যারা তাওহীদে বিশ্বাসী, যারা অন্তরে তাওহীদকে ধারণ করবে, বাস্তবায়ন করবে, আল্লাহ তাদেরকে কখনোই শাস্তি দিবেন না।
ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, জি ইয়া রাসূলুল্লাহ, এরকম একটা সুখবর, আফালা উবাশশিরু বিহিন নাস, আমি কি এটা মানুষদেরকে শোনাবো না, আমি কি এটা মানুষদেরকে জানিয়ে দিব না যে এই একটা মাত্র আল্লাহর দাবি যদি কেউ পূরণ করতে পারে তাহলে আল্লাহ তাকে কোনোদিন শাস্তি দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মুআদ লা তুবাশশিরহুম, তাদেরকে তুমি সুসংবাদটা এখনই দিও না। কেন? ফায়াত্তাকিলু, তাহলে তারা শুধুমাত্র এর উপরে নির্ভর করবে, অন্য যে ইবাদতগুলো রয়েছে সেগুলোর প্রতি আর গুরুত্ব দিবে না। তা আচ্ছা বলেন তো, এই হাদিসটা আমরা পেয়েছি যখন মুআদ রাদিয়াল্লাহু আনহু মারা যান, তখন তিনি বলছেন, এই হাদিসটা প্রচার করেছেন। আর এই হাদিসটা কেবল মুআদ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল স্পেশাল ভাবে বলেছিলেন। মুআদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি হাদিস গোপন করে নিব, এই ভয়ে আমি মৃত্যুর পূর্বে এই হাদিসটা বলে গিয়েছি। আচ্ছা, আপনি তাওহীদে বিশ্বাসী হলেন না, তাওহীদে বিশ্বাসী আপনি বললে, আল্লাহ যেটা বললো যে আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না, শিরক করবে না, আমি সেটা করলাম, কিন্তু আমি নামাজ পড়লাম না, রোজা করলাম না, সৎ পথে চললাম না, তাহলে কি আমার তাওহীদের সাথে এই দাবি, তাওহীদের দাবির সাথে এটা কি মিল খাচ্ছে? মিল খাচ্ছে না। আপনি যখন তাওহীদে বিশ্বাসী হবেন, আল্লাহ যা আদেশ করেছেন তা মানবেন, আর যা নিষেধ করেছেন তা বর্জন করবেন, বাস হয়ে গেল। রাস্তাটা কি সোজা। আর যখনই আপনি এই রাস্তা থেকে একটু যদি ব্রেক ফেল করেন, দুনিয়ার জীবনটাই দেখেন, ভুল স্টেশনে যদি আপনি যান, আপনি কি কখনো গন্তব্যে পৌঁছতে পারবেন? বাসায় যেতে পারবেন? আপনাকে এয়ারপোর্ট ঘুরতে হবে, স্টপেজ ঘুরতে হবে, কিন্তু কখনো আপনি জান্নাতে, এই টার্গেটে আপনি কখনো পৌঁছতে পারবেন না। এর জন্য আমাদেরকে এই সোজা পথটাতে চলার চেষ্টা করতে হবে। আমরা আমাদের একেবারে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের আলোচনা থেকে, এই অধ্যায় থেকে আমরা কি শিখলাম এটা আমরা আপনাদেরকে বলে ছেড়ে দেব। আমরা খাবার প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। এই অধ্যায় থেকে, অর্থাৎ গত ক্লাস এবং আজকে থেকে আমরা যেটি শিখলাম সেটি হলো মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন। ওই 1 নম্বর আয়াত আমরা বলেছি, মনে পড়ছে কি রাসেল ভাই? মনে পড়ছে? একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। 2 নম্বর হচ্ছে ইবাদতই হচ্ছে তাওহীদ, মানে ইবাদত মানে তাওহীদ, তাওহীদ নাই ইবাদত নাই। এনামুল ভাই, তাওহীদ নাই ওটাকে আমরা ইবাদত বলবো না। 3 নম্বর হচ্ছে যার তাওহীদ ঠিক নেই তার ইবাদতও ঠিক নেই। 4 নম্বর হচ্ছে নবী রাসূলগণকে প্রেরণ করার উদ্দেশ্য, এটা আমরা জেনেছি। 5 নম্বর হচ্ছে সকল উম্মতই রিসালাতের আওতাধীন ছিল, মানে প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা কিতাব দিয়েছিলেন আলাদা আলাদা। 6 নম্বর হচ্ছে সকল নবীর দ্বীন এক ও অভিন্ন, সবাই এসেছিলেন শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, নিজেদের কোনো মন গড়া কিছু তারা বলে যান নাই, আল্লাহ যা তাদেরকে আদেশ করেছিলেন সেটাই। 7 নম্বর হচ্ছে মূল কথা হচ্ছে তাওহীদকে অস্বীকার না করা পর্যন্ত আল্লাহর ইবাদত সম্পন্ন হবে না। আমরা তাগুত কারা সেগুলোকে বলেছি, গণক, জাদুকর, যারা আপনার ঈমানটাকে কেড়ে নেয়, এরা হচ্ছে তাগুত। 8 নম্বর আল্লাহ ব্যতীত যারই ইবাদত করা হয় তাকেই বলা হয় তাগুত, তাকে বলা হয় তাগুত। এরপর আমরা জানলাম যে এই 6টা দলিল থেকে আমরা কয়টা উপদেশ পেয়েছি? 10টা উপদেশ পেয়েছি। 10টা উপদেশ আমরা শিখেছি। এরপরে যেটি এখান থেকে শিখেছি আমরা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম কালের ওসিয়তের ব্যাপারে সতর্কতা অবলম্বন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে মুআদ রাদিয়াল্লাহু তাআলাকে এই ওসিয়তটা করে গেলেন, এটা কখন করেছিলেন? শেষ বয়সে। আর মুআদ রাদিয়াল্লাহু তাআলা শেষ বয়সে তিনি এই হাদিসটা প্রচার করে গেছেন, না হলে তিনি মনে করেছেন যে এটা খেয়ানত হয়ে যাবে, মানে গোপন করে রাখার জন্য। এরপর আমরা দেখলাম আমাদের উপর আল্লাহর হক কি, আর আল্লাহর প্রতি আমাদের হক কি। নজরুল ভাই, আমাদের উপর আল্লাহর হক কি? আমাদের উপর আল্লাহর হক কি মোস্তফা ভাই? শিরক না করা, আর একমাত্র তার ইবাদত করা। আপনার নাম কি? আল্লাহর প্রতি আমাদের হক কি, দাবি কি? ঢাবা থেকে খেয়েছি। আমিন ভাই, হ্যাঁ, তো আমি শিরক করলাম না, তাহলে আল্লাহ আমাদেরকে কি দিবে? আমাদের হক। আমি শিরক করব না, তাহলে আমাদের লাভ কি? জাহিদুল ভাই,
আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, শাস্তি দিবে না। লা ইউআযিব বললাম না যে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন না। মনোযোগ রাখতে হবে, একটু মন দিতে হবে। অধিকাংশ সাহাবী এই হাদিসটা জানতেন না, শুধুমাত্র মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন। এই হাদিসটির মাধ্যমে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলাদা মর্যাদা ফুটে উঠেছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল ভাবে তাকে এই হাদিসটা বলেছিলেন। আমরা আমাদের আলোচনা আর দীর্ঘায়িত করছি না, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত শিরক থেকে বেঁচে থেকে তাওহীদকে ধারণ করতে পারি। এই দোয়া, এই দাবি আল্লাহর কাছে রেখে আমরা আজকের বৈঠক শেষ করছি এখানে। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।